পৃথিবীর বড় বড় এবং বিখ্যাত মাফিয়ারা পাহাড়ের উপরে এমন এমন বাড়ি বানিয়েছেন যেখানে তারা লুকিয়ে থাকলে পৃথিবীর সকল গোয়েন্দারা মিলেও তাদেরকে খুঁজে বের করতে পারে না। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের বিখ্যাত মাফিয়া দাউদ ইব্রাহিমও কিন্তু এমন একটি বাড়ি বানিয়েছিলেন। তারা কিভাবে মাটি থেকে কয়েক হাজার মিটার ফুট উপরে পাহাড়ের উপরে এরকম বাড়ি বানিলেন, আর কি বা আছে এসব বাড়ির মধ্যে? কেন গোয়েন্দা সংস্থারা এসব বাড়ির ধারে কাছেও যেতে পারে না? ডলোমাইটেসের একদম দুর্গম চূড়ায় দাঁড়িয়েছে একটি রহস্যময় কেবিন। মাটি থেকে প্রায় 2.5 কিলোমিটার উপরে অবস্থিত এই কেবিনটা এমন ভাবে বানানো যেন কোনো হেলিকপ্টার বা ড্রোন এটাকে খুঁজে না পায়। বাইরে থেকে দেখলে মনে হবে পুরনো কাঠের ছোট্ট একটা ঝুপড়ি, কিন্তু ভিতরে ঢুকলেই বুঝতে পারবেন এটা কোনো সাধারণ কেবিন না। ভেতরে বসবাস করার মতো সবকিছুই বিদ্যমান। ইতালির কুখ্যাত মাফিয়া বস কালবাতোলিনা তার জীবনের শেষ সময় এখানে আশ্রয় নিয়েছিলেন। চারপাশের বিশাল বিশাল বরফে রাখা পাহাড়, যেখানে কেউ সহজে আসতে বা যেতে পারে না। কেবিনের ভিতরে রয়েছে বিলাসবহুল বিছানা, আধুনিক ফায়ারপ্লেস, টিভি, কিচেন সহ সকল কিছু, এবং রয়েছে গোপন খাবারের স্টক, এমনকি একটা ছোট ভূগর্ভস্থ ঘর মাটির নিচে থাকাতে কেউই তাদেরকে আর খুঁজে পাবে না, যেখানে তারা চাইলে পুরো শীতকাল লুকিয়ে থাকতে পারবে। আর সব থেকে ভয়ঙ্কর বিষয় হলো কেবিনের নিচে একটা সিক্রেট টানেল রয়েছে যা পাহাড়ের অপর পাশে নিয়ে যায়। বাইরে থেকে কিছুই টের পাওয়া যায় না। এটাকে মূলত বানানো হয়েছিল বছরের পর বছর পৃথিবী থেকে লুকিয়ে থাকার জন্য। এরপর আমরা জানবো দ্য লর্ড অফ স্কাইস এর ব্যাপারে। সুইডেনের মাটি থেকে প্রায় 2580 মিটার উপরে দুর্গম জায়গায় বানানো হয়েছে একটা ছোট কুঁড়ে ঘর, যেখানে পাহাড় বেয়ে উঠতে গেলে আপনাকে প্রায় 2 থেকে 3 দিন লাগতে পারে। আর এখানেই দক্ষিণ আমেরিকার দুর্ধর্ষ মাফিয়া অ্যামাদো ক্যারেলো নিজেকে লুকিয়ে রাখার জায়গা হিসেবে এটাকে তৈরি করেছিলেন। নামের সাথে মিল রেখে আকাশছোঁয়া একটা দুর্গ বানিয়েছিলেন, যেখানে কেউই চাইলে সহজে পৌঁছাতে পারবে না। এই কেবিনের ভিতরে রয়েছে একটি শক্তিশালী স্যাটেলাইট ফোন এবং একটি সিগন্যাল ব্রোকার, যাতে কোনোভাবে বাইরের দুনিয়া এর লোকেশন ট্র্যাক করতে না পারে। খাবার এবং পানির ব্যবস্থা এমনভাবে করা হয়েছে যে কোনো যোগাযোগ ছাড়াই প্রায় 6 মাস এখানে অনায়াসে থাকা যাবে। পুরো কেবিন জুড়ে আছে বিশেষ অ্যান্টি ড্রোন সিস্টেম, যাতে আকাশ থেকে কোনোভাবেই নজরদারি না করা যেতে পারে। পাহাড়ের পাথরের ভেতর তৈরি করা হয়েছে একটা গোপন রুম, যার দরজা এমনভাবে লুকানো হয়েছে যে বাইরে কেউ চাইলেও অনেক খুঁজেও তা বের করতে পারবে না। সারা পৃথিবীর গোয়েন্দা সংস্থা তাকে যখন খুঁজে বেড়াচ্ছে, তখন তিনি নিশ্চিন্তে এখানে থাকতেন, কারণ তিনি জানেন তাকে এখানে খুঁজে বের করার মতো কারোই সাধ্য নেই। ইথিওপিয়াস চ্যাপেল ইন দ্য স্কাই। ইথিওপিয়ার একেবারে আকাশছোঁয়া পাহাড়ির মাথায় বানানো হয়েছে এক রহস্যময় বাড়ি, যার নাম আবুনা ইয়ামেতা গুহ। এই বাড়িটা মাটি থেকে প্রায় 2580 মিটার উপরে তৈরি করা হয়েছে, এমন একটা জায়গা যেখানে উঠতে হলে খাড়া পাহাড় বেয়ে উঠতে হয়, এছাড়া আর কোনো পথই নেই। ভারতের দুর্ধর্ষ মাফিয়া লিডার দাউদ ইব্রাহিম এই ঘরকে নিজের গোপন আস্তানা বানিয়েছিল। বাইরের দুনিয়া পুলিশ আর শত্রুরা যখন তাকে খুঁজে বেড়াচ্ছিল, তিনি তখন এখানে আরামে বসবাস করতেন। ভেতরে ঢুকলে মনে হবে আপনি কোনো হোটেলে এসেছেন। কি নেই এখানেই বছরের পর বছর দাউদ ইব্রাহিম ধরাছোঁয়ার বাইরে ছিল। জায়গাটা এতটাই দুর্গম যে বিশ্বের বড় বড় গোয়েন্দা সংস্থা মাসের পর মাস খুঁজেও এই জায়গাটাকে খুঁজে বের করতে পারেনি। এই বাড়িটা বানানোর জন্য তিনি প্রায় খরচ করেছিলেন $30 মিলিয়ন। বর্তমানে তিনি এখানে না থাকলেও হয়তো অন্য কোনো আস্তানায় তিনি এখনো রয়েছেন, ঠিক এমনই কোনো বিলাসবহুল ভবনের মধ্যে। মোস্ট সিকিউরেটেড ক্যাবিন ইন সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডের বরফে ঢাকা পাহাড়ের একদম উপরে মাটি থেকে প্রায় 2450 মিটার উঁচুতে অবস্থিত একটা বাড়ি। এটা এতটাই বিচ্ছিন্ন যে মাসের পর মাস খুঁজেও এই বাড়িটার সন্ধান পাওয়া খুবই কঠিন। কুখ্যাত ইটালিয়ান মাফিয়া রোপো মোরাডিকো, যাকে একসময় মাফিয়ার কিং বলা হতো, একসময় নিজের জীবনের সব থেকে নিরাপদ আশ্রয় হিসেবে এই জায়গাটাকেই তিনি বেছে নিয়েছিলেন। গোয়েন্দা সংস্থাদের নজর এড়াতে এবং প্রতিদ্বন্দ্বী গ্যাংদের হাত থেকে বাঁচতে এই বাড়িটা তিনি তৈরি করেছিলেন। শোনা গিয়েছে এই বাড়িটা তৈরি করতে তিনি $70 মিলিয়ন খরচ করেছেন। এই কেবিনের ভিতরে ঢুকলেই বোঝা যায় এটা সাধারণ কোনো বাড়ি না। ভেতরে থাকার জন্য সব ধরনের সুযোগ সুবিধাই রয়েছে। এই বাড়িতেও বসানো হয়েছে অ্যান্টি ড্রোন সেন্সর, যাতে করে এই বাড়ির 1 কিলোমিটারের মধ্যে কোনো ড্রোন আসতে না পারে। বাড়িতে বিদ্যুৎ সরবরাহের জন্য সোলার প্যানেলও বিদ্যমান রয়েছে। এই বাড়ির ভিতরে খাবার এবং পানির এই পরিমাণ স্টক রাখা হয়েছে, প্রায় 1 বছর আপনি এই বাড়ির মধ্যে আরামে লুকিয়ে থাকতে পারবেন।